দ্রুত জুলাই শহীদদের তালিকা প্রস্তুত এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলেনি, তেমন ২৪-এর বীর শহীদদেরও জাতি ভুলবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তারা। মোশাররফ তালুকদার এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা যন্ত্রণা ও ভোগান্তির করুণ কাহিনী তুলে ধরেন। স্বজন হারানোর বেদনায় থাকা এসব মানুষের দুঃখে অশ্রুসিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার ১৭ বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচার চাই আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়, কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা ১০০টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। আমরা চাই যে এই যত অত্যাচার অপকর্ম করেছে স্বৈরাচারী হাসিনা, সেগুলি সব কিছু যেন বিচার আমরা দেখতে পাই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জানান, ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশ গড়বার। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতা এলে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে, বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময় বলেও জানান তারেক রহমান। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।